পরিপ্রশ্ন। প্রথমবার স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: মহারাজ, ধ্যানের পক্ষে কীরকম স্থান অনুকূল বা প্রশস্ত? মহারাজ: মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ এক জায়গায় বলেছেন, চাঁদের আলোয় ধ্যান করতে নেই, কারণ চাঁদের আলোয় মনে অন্যরকম ভাবের সৃষ্টি হয়, বিলাসিতার ভাব আসে। ধ্যানের জন্য খোলা মাঠ, পর্বত, নদীর কূল এগুলি প্রশস্ত। সমুদ্রের তীর প্রশস্ত নয়, সেখানে খুব বাতাস বয়। আবার একেবারে বাতাসহীন স্থানও ধ্যানের অনুকূল নয়। ধ্যানের জন্য গুহা অনুকূল। তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, এক এক জায়গা এক এক সময় ধ্যানের জন্য অনুকূল। তাও আছে, স্থান মাহাত্ম্য আছে। উঁচু পর্বত ধ্যানের স্থান। আমরা দেখেছি পুরী ভজন কীর্তনের অনুকূল স্থান, ধ্যানের স্থান নয়। ওখানে ভজন কীর্তনের একটা ভাব আছে। এসব যাই হোক, আসল কথা আগ্রহ থাকলে যে কোনো স্থানেই হবে। ঠাকুরের জীবনটা দেখলেই হয়। সমগ্র জীবনের সকল সাধনায় তিনি এক জায়গায় থেকে করলেন। আমাদেরও যে কোনো উপায়ে ঠাকুরকে মনে দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করে যেতে হবে। মন একাগ্র হলে স্বাভাবিকভাবে ধ্যান হতে থাকবে। এ প্রসঙ্গে উত্তরকাশীর একটি ঘটনা মনে পড়ছে। একজন প্রবীণ সাধু লক্ষ্য করলেন যে একজন নবীন সাধু বারবার ধ্যানের স্থান পরিবর্তন করছেন। জিজ্ঞাসা করলেন, কেন এরকম করছো? যুবক সাধু বললেন, যেখানেই বসছে গাছের উপর পাখিগুলি খুব কিচিরমিচির করছে। এই কথা শুনে বৃদ্ধ সাধু বললেন, বাবা, আগে নিজের মনের কিচিরমিচির বন্ধ করো। প্রশ্ন: ধ্যান তো এক প্রকার কল্পনা। মহারাজ, কল্পনা কী করে সদ্বস্তুর অনুভব আনবে? মহারাজ, ধ্যান এবং কল্পনার ভেতর তফাৎ আছে। কল্পনা হচ্ছে অবাস্তব বিষয়ে চিন্তা করা, যে বিষয়ে বাস্তবে নেই। আর ধ্যানে যে বিষয়ে চিন্তা করা হয় তার অস্তিত্বে আমরা বিশ্বাস করি যে আমাদের ধ্যানের বস্তুর অস্তিত্ব আছে। যদিও এখন আমরা কল্পনার সাহায্যে ধ্যান করার চেষ্টা করছি, তবু সেটা নিছক কল্পনা নয়, অবাস্তব জিনিসে যার কোনো প্রকৃত সত্তা নেই। তার চিন্তা হলো কল্পনা। যেমন আকাশে বাগান কল্পনা করা, এটার বাস্তবে অস্তিত্ব নেই, এটা শুধুই কল্পনা। আকাশে বাগান থাকা সম্ভব নয়, কিন্তু ধ্যানের বিষয়বস্তুর অস্তিত্বে আমরা অবিশ্বাস করি না। স্বামীজি এক জায়গায় বলেছেন যে যদি আমাদের প্রকৃত স্বরূপ ব্রহ্মত্ব না হতো, হাজার মনন নিদিধ্যাসন আমাদের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করাতে পারত না। যেহেতু আমাদের সত্তা ব্রহ্মত্ব, মনন নিদিধ্যাসন কেবল সেই স্বরূপের বিপরীত জ্ঞান বা অনুভবকে দূর করে আমাদের স্বরূপ অনুভবে সাহায্য করে। প্রশ্ন: জপ ধ্যান করতে বসে মাঝে মাঝে তো আমাদের মন বসে না, তখন কি উঠে পড়ব? মহারাজ, উঠে পড়বে কেন? চেষ্টা করবে যাতে বসে। তাতেও না হলে কিছুটা করে সদ্গ্রন্থাদি পাঠ করে নেবে, আবার বসার চেষ্টা করবে। ধ্যান জপের সময় মনে যেসব ভরা আছে সেগুলো উঠে। মনের তো এখনই সে জোর নেই যে বাজে চিন্তা সরিয়ে দিয়ে ঠাকুরের চিন্তা করবে। কাজে এগুলি হবে। উপায় যথাসম্ভব মন থেকে অন্য চিন্তা সরিয়ে তার চিন্তা বেশি করে করা, নইলে যা দিয়ে মন ভর্তি সেই ফুটগুলোই উঠবে, আর সেগুলোই মনকে চঞ্চল করে তোলে এবং সাধককে আসন থেকে উঠতে যেন বাধ্য করে। আসল কথা কি, সারাটা দিন কাজকর্ম করে গল্পগুজব করে নানাভাবে সময় কাটিয়ে সামান্য সময়ের জন্য সাধন ভজন করতে বসা। সাধন ভজন কি এত সোজা? এমন করে কি হয়? প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে, দিনগুলি বৃথা কেটে যাচ্ছে। এ কথা ভাবলে তো অস্থির হতে হয়। তখন আর কিছু ভালো লাগে না। আমাদের কোথায় সে ব্যাকুলতা? অধিকাংশের ভাবই হলো হচ্ছে, হবে, যাচ্ছি, যাব। যদিও সেরকম তীব্র ব্যাকুলতা সাধারণ মানুষের হয় না। কত বছরের অবিরাম সংগ্রাম ও নিরন্তর সাধনায় ব্যাকুলতা আসে, অশান্তি যায়। রাজা মহারাজ বলেছেন, মনের মধ্যে তাকে না পাওয়ার একটা অশান্তি জাগিয়ে রাখতে হয়। খুব বড় কথা। অশান্তি অগ্রগতির মূল। না পাওয়ার অশান্তি চায়। প্রশ্ন: মহারাজ, ঠাকুরকে অবতার ও বরিষ্ঠ বলা হয় কেন? রাম,
কৃষ্ণ, এরা কি কেউ কম? মহারাজ, না, ঠাকুর আমাদের ঠাকুর কি না, কাজেই তিনি বরিষ্ঠ। হাসি। একটা দিক আমি বলি যে বরিষ্ঠ বলার কারণ, তখনকার দিনে প্রাচীনকালে মানুষের জীবন সহজ সরল ছিল, তার সমস্যাগুলিও জটিল ছিল না। যত দিন যাচ্ছে তত মানুষের জীবনে জটিলতা বাড়ছে, আর সমস্যাগুলিও জটিল হচ্ছে, সমাধানও দুঃসাধ্য হচ্ছে। এত দুঃসাধ্য জটিল সমস্যাগুলির সমাধানের জন্য শ্রী রামকৃষ্ণের ভিতরে যে অপূর্ব শক্তির প্রকাশ হয়েছে, তা প্রাচীনকালে দরকার ছিল না, এখন দরকার হয়েছে। এই জন্য অবতার যখন আসেন, তখন প্রয়োজন অনুসারে তাঁর ভিতর থেকে, অনন্ত শক্তির ভিতর থেকে যতটুকু প্রয়োজন তিনি ততটুকু বার করেন। অনন্ত শক্তির প্রকাশ করে তো লাভ নেই কিছু, কেউ ধরতে পারবে না। এই জন্য যখন যেমন শক্তির প্রয়োজন, তখন সে অবতারে সেরকম শক্তির প্রকাশ হয়। শ্রী রামকৃষ্ণের ভিতর বর্তমান যুগের সমস্যাগুলি সমাধানের জন্য যে শক্তির প্রকাশ হয়েছে তা অসাধারণ। এই অসাধারণ শক্তির প্রকাশের জন্য তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। এই একটা দিক। আরেকটা দিক, প্রাচীনকালে জগৎটা ছোট ছোট খণ্ডে বিভক্ত ছিল। এক খণ্ডের অধিবাসীদের সঙ্গে অন্য খণ্ডের অধিবাসীদের যোগ ছিল না। তার ফলে কোনো জায়গায় কোনো সমস্যা উঠলে সেই খণ্ডের অধিবাসীরা শুধু তাতে যুক্ত হতো। আর বর্তমানকালে বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের সর্বত্র অবাধ গতিবিধি হয়েছে। তার ফলে জগতের যে কোনো প্রান্তে একটা সমস্যার উদ্ভব হলে তা সমস্ত জগতের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। বর্তমানে ঠাকুর এসে যে সমস্যার সমাধান করেছেন, তাতে সমস্ত জগতের লোক লাভবান হচ্ছে। এই বিশালতা ব্যাপকতাকে লক্ষ্য করেও তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। প্রাচীনকালে অবতারদের কর্মক্ষেত্র ছিল সীমিত, ঠাকুরের ক্ষেত্র অসীম। এই দৃষ্টিতে দেখে তাকে অবতার শ্রেষ্ঠ বলা হয়। তা না হলে অবতারের ভিতর কেউ শ্রেষ্ঠ, কেউ নিকৃষ্ট হলে তাদের অবতার বলা যায় না। ভগবানের অবতার, ভগবান অনন্ত, তার খণ্ড হয় না, তাকে সীমিত করা যায় না। সুতরাং প্রত্যেক অবতারের ভিতরে অনন্ত শক্তি রয়েছে, কিন্তু তার বিকাশ হয় যুগের প্রয়োজন অনুসারে হয়েছে। মহারাজ, এই যে শক্তির প্রকাশ, এ তো জড়শক্তি নয়, আধ্যাত্মিক শক্তি। মহারাজ, হ্যাঁ, জড়শক্তি নয়, আধ্যাত্মিক শক্তি। প্রাচীনকালে অবতারেরা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছেন, কিন্তু এবারে প্রণাম অস্ত্র। গিরিশবাবু বলতেন, এবারে আর কোনো অস্ত্র নেই। কোনো অবতার কি বলেছেন, আমি কিছু নই, আমি কিছু নই, কোনো অবতার বলেননি। ঠাকুর বারবার বলেছেন, এই যে আত্ম অবলুপ্তি, এটি ঠাকুরের ভিতর যেমন দেখা যায়, আর কোনো অবতারের ভিতর তেমন দেখা যায় না। অথবা অবতারদের যারা বর্ণনা করেছেন, তারা সেই ভাবটি পছন্দ করতেন না। অনন্ত শক্তি ও অলৌকিকত্বের উপরেই যেন তারা বেশি বিশ্বাস করতেন। আমরা ঠাকুরের ভিতর অনন্ত শক্তি রয়েছে বুঝেও যেমন সাধারণ মানুষের মতো তাকে গ্রহণ করতে পারছি, পূর্বের অবতারদের এরকম গ্রহণ করা যেত না। মহারাজ, একটা কথা বললেন যে ব্যাপকতার দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণের শিক্ষার পরিধি বিশালতম, কিন্তু আগেকার অবতার পুরুষদের শিক্ষাও তো এখনও জগৎকে ব্যক্ত করছে। মহারাজ, কতদিন পরে, অনেক দিন পরে এখন বিজ্ঞানের উন্নতি হওয়ার ফলে সেটা জগতে এসেছে। মহারাজ, এখন আমরা বুদ্ধকে অবতার বলি, আগে কজন জানতো বুদ্ধকে, বুদ্ধের প্রভাব কতটুকু ছিল? কিন্তু মহারাজ, সব অবতারই তো সমগ্র জগতের কল্যাণের জন্যই আসেন। মহারাজ, আসেন ঠিকই, কিন্তু জগতের কল্যাণের প্রয়োজন হয় এক এক সময় এক এক রকম, সব সময় এক রকম প্রয়োজন হয় না। জগৎটাও আমাদের দৃষ্টিতে এক এক সময় এক এক রকমের প্রকাশিত হয়। কিন্তু মহারাজ, বর্তমানকালে ঠাকুরের কথা বা ঠাকুরের জীবন ও বাণীর প্রচার সমগ্র জগতে আধুনিক বিজ্ঞানের সহায়তায় বা মানুষের শিক্ষা সংস্কৃতির প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে, কিন্তু অন্য অবতারের তো সেরকম হয়নি। তাহলে আমরা কি করে দাবি করব যে সেটা অন্য জাতির এবং অন্য দেশের জন্য? মহারাজ, এখন আমরা হিসেব করে বলছি সমগ্র জগতের কল্যাণের জন্য অবতার, কিন্তু আগে তো সেই হিসাব ছিল না। যীশুখ্রিস্ট যখন জন্মেছেন,
তখন সকলের বিশ্বাস ছিল তিনি এসেছেন ইহুদিদের জন্য। যিশু নিজেও তাই মনে করতেন। একটি সামারিয়ান মেয়েকে যিশু বলছেন, তুমি আমার কাছ থেকে চাইছো কেন? আমি তো তোমাদের জন্য নয়, আমি তো ইহুদিদের জন্য জন্মেছি। মেয়েটিও খুব বুদ্ধিমতী, সে বলল, সে কথা ঠিক, তোমরা যখন টেবিলে বসে খাবে, টেবিল থেকে খাবারের টুকরো টাকরা যা কিছু পড়বে তা আমি কি একটু পেতে পারি না? যা হোক, যিশুর সময় যিশুর ছিল ছোট্ট জগৎ, যেখানে জন্মেছেন সেটাই তাঁর জগৎ।